আল্লাহর রসুল আমাদেরকে মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করার জন্য জমিনে পাঠায় নাই, রসুলের আখলাক সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য, খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠাইছে। যদি সত্যিকার ঈমান আর আখলাক নিয়ে কবরে যেতে চান, সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয়, ওই তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত না, যেটা সত্যিকারভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয়, এটার মধ্যে সবচেয়ে উত্তম পন্থায় বেঁচে আছে ওলামায়ে দেওবন্দ। আপনারা অনুরোধ করব ভাই, শেষ জামানায় কোরআন হাদিস বেশি বুঝেন না, বুঝার চেষ্টাও করার দরকার নাই। এই ধরনের ওলামায়ে দেওবন্দেরকে আপনি অনুসরণ করে চলেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের পতাকা তলে জমা হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। আমরা দেখতে পাচ্ছি আমার ওই ভাইয়েরা, তারা এইটাকেই সবচেয়ে বড় আকারে দেখতেছে। হেদায়েতের বিভিন্ন ভাষা, কত সাইড, কত দিক রয়ে গেছে, কিন্তু তাদের প্রধান জিনিসটি হইল মিলাদ আর কিয়াম। মিলাদ আর কিয়াম হলো মানে আপনি বাস বেড়া পার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে মানুষ কুলাঙ্গাররা গালি দেয়, দেয় নাই? রসুলের নামে বিভিন্ন আজে বাজে বই লিখেছে, রঙ্গিলা রসুল লিখেছে, অনেক অনেক কথা। তো যেই ভাইয়েরা রসুলের আগমনকে কেন্দ্র করে এত বড় জোশন, এত বড় মিছিল, এত কিছু করে থাকেন, আপনারা কি ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মিছিল মিটিং কিছু করেছেন? সমাজের মানুষ তো দেখতে পাচ্ছে না আপনাদের এই কাজগুলি নাই। আপনারা কাকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলি করতেছেন? আল্লাহর পয়গম্বরের উপরে আপনারা রসুলকে বলতেছেন রসুলের প্রেম ঈমানের পূর্ব শর্ত। আমরা বলি তোমার কথা ঠিক, রসুলের প্রেম এটা ঈমানের পূর্ব শর্ত। রসুল নিজেই বলছেন আমাকে তোমার সব কিছুর থেকে ঊর্ধ্বে রেখে আমাকে ভালো না বাসলে তুমি প্রকৃতি ঈমানদার হবে না, এটা তো বাস্তব কথা। কিন্তু তার মানি রসুলকে গালি দিবে আর তোমরা এই ব্যাপারে চুপচাপ বসে থাকবা, আর তোমরা বলতেছো আমরা রসুলের সবচেয়ে বেশি আশিক। গোলাম আহমদ কাদিয়ানী নামক কুলাঙ্গার, যে আজ সারা দেশে কাদিয়ানী ফেরকা নামে আমাদের সরল মনা ভাইদেরকে তারা কাদিয়ানী বানাইতেছে, তারা নবুয়তের দাবি করে। আমরা এই কাদিয়ানী ফেরকাকে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করার জন্য আমরা ওলামায়ে দেওবন্দ এবং আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই পর্যন্ত কত আন্দোলন, কত মিছিল, কত কিছুই করলাম, কিন্তু তোমরা রসুলের মিলাদ কায়েমকারীওয়ালারা আজ পর্যন্ত দুঃখের বিষয় এই পর্যন্ত একটা প্রচার, একটা প্রোগ্রামও তোমাদের এই বাংলার জমিনে দেখতে পাইলাম। রসুলের নবুয়ত নিয়ে ছিনিমিনি চলছে, তোমরা রসুলের খুব আশেক। রসুলের মিলাদ পড়ার জন্য, কিয়াম করার জন্য তোমরা উঠে পুটে লাগছো, এত কিছু করতেছো, কিন্তু আফসোস হলো রসুলের রিসালাত, রসুলের নবুয়ত নিয়ে কারাকারি চলছে, তো তোমরা কি কোনো প্রতিবাদ করবা না? তোমাদের সাথে আমাদের সামান্য কিছু মতবিরোধ আছে, সেটাকে বাদ দিয়ে এই ব্যাপারে তো তোমরা আমরা একসাথে কাজ করা দরকার ছিল। আমি বিস্তারিত আলোচনা নয়, শুধু কয়েকটা পয়েন্ট ভিত্তিক কথা বলতেছি আপনাদের অনুধাবনের জন্য, আমাদের ব্রেনটাকে পরিষ্কার করার। আমরা অনেক সময় অনেক নিজেদের ভুল বুঝাবুঝির কারণে আমরা আসল জিনিসটাকে উদ্ঘাটন করতে পারছি না। আখেরি চাহার সম্বা, তার মানে রসুল বিদায় হয়ে যাওয়ার সংকেত। এবং আমাদের দেশে এই আখেরি চাহার সম্বা মাত্র গেল গত বুধবারে, বিভিন্ন মসজিদে রসুলের এই আখেরি চাহার সম্বাকে কেন্দ্র করে, রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই অবস্থা কেন্দ্র করে অনেক মসজিদে তারা মিলাদখানি দোয়ার আয়োজন করেছেন কিছু কিছু মানুষদেরকে নিয়ে। আমিও দেখেছি বিভিন্ন মসজিদে। তো এটা
দীর্ঘদিন থেকে এই আমলটা আমাদের সমাজে কিছু সংখ্যক ভাইয়েরা করে থাকেন। তার মানে রসুল বিদায় হওয়ার অবস্থাটা তারাও ব্যথার হালাতে স্মরণ করলেন। তো আখিরি চাহার সম্বা অতিবাহিত হতে না হতেই 13 দিন 14 দিন পরে রসুলের জন্মবার্ষিকী নিয়ে ঈদে মিলাদুন্নবীর এত আনন্দ কোত্থেকে আসে আমার এটা বুঝে আসে না। মাত্র ইন্তেকালের ব্যাপারে আমরা খুব শোকাহত, রসুল চলে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন, সেটার ব্যাপারে আমরা দোয়া মিলাদ ইত্যাদি অনেক কিছুই করলাম। আর এর 13 দিন 14 দিন পরে জাঁকজমকের সাথে রসুলের আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে আবার এত আনন্দ উল্লাস, এটার সাথে এটা তো সাংঘর্ষিক, একটার সাথে একটা মিল খাচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? মাত্র বিদায় করে দিয়ে আসলাম, কবরে দেওয়ার পালায় চলছি, বিদায় করে দিয়ে আইসেই এখন বাবাকে বিদায় করে দিলাম, 10 দিন পরে 12 দিন 13 দিন পরে আইসা এখন আবার আমার বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম করে ইত্যাদি করতেছি। এটা দেখি এক মুখে স্ববিরোধী কথা। এটা কেমন আকল বুঝে আসে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা দেখতেছি সারা আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, বিভিন্ন জায়গায় খুব আনন্দ হয়। ভালো কথা, আনন্দ করতেছেন, করেন। আমরা আনন্দ নিয়ে আপনাদের সাথে এখন আর বাক বিতর্ক জড়াইতে চাই না, যেহেতু হাজারা বলল লাভ নাই, আপনারা করতেছেন, করবেন। কিন্তু তাহলে আখিরি চাহার সম্বাদটা না করলেই ভালো ছিল, এটা কেন করলেন? শুধু আনন্দটা নিয়েই থাকেন, মৃত্যুর ব্যাপারটা নিয়ে, অসুস্থতাটা নিয়ে আপনার কিছু করার দরকার নেই। এই করলেন মাত্র অসুস্থতা, এরপরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিয়োগ হয়ে গেলেন। তিনি দুনিয়ার থেকে এই উম্মতকে এতিম বানাইয়া শোকের সাগরে ভাসাইয়া তিনি চলে গেলেন। সেই কথাটাই আমাদের বোধগম্য না হতে হতেই আবার 10 দিন পরে আমরা আনন্দ মিছিল, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এটা বুঝলাম না কিছু। এটা কি একটা স্ববিরোধী কাজ না? 13 দিন আগে কি করলাম আর 13 দিন পরে কি করতেছি? তাহলে নিশ্চয়ই ওইটা আখিরি চাহার সম্বায় যেটা করছিলাম এটা বুঝে শুনে করছি, আর 12ই রবিউল আউয়াল যা করতেছি এটা মনের আবেগে করতেছি। একটা বুঝে করতেছি আর একটা আবেগে করতেছি। কারণ যেহেতু জনগণের সামনে এটা একটা প্রকাশ করে ফেলছি, সরকারি ছুটি ঘোষণা হয়েছে, সারা দেশ বুঝাইতে সক্ষম হয়েছি যে হ্যাঁ রসুলের আগমনে এত কিছু করা দরকার, তাহলে এটা আসলে আবেগে হচ্ছে, আর আখিরি চাহার সম্বাদটা বাস্তবে হয়েছে। তাহলে আমাদের আসলে ভিতরের উদ্দেশ্যগুলি মানুষের সামনে নিজকে প্রকাশ লাভ করা, একটা দল বলে নিজকে সমাজে প্রতিষ্ঠিত করা, এছাড়া আর কিছু না। আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় আর মহব্বতে যখন কিছু হবে, তাহলে তো রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, সেই সময়টা এটা আমাদের বাস্তবেই খুব ব্যথা। যেমন ব্যথাটা সাহাবায়ে কেরাম উপলব্ধি করেছিলেন। আল্লাহর পয়গম্বর রহমতে দো আলম তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। একজন কৃষক সাহাবী খবর পেয়ে আওয়ালিয়ে মদিনা, মদিনার থেকে দূর দূরান্ত থেকে মদিনার পানে ছুটে আসতেছিল। এসেই আল্লাহর পয়গম্বরকে দেখলেন, তিনি আর দুনিয়াতে নাই, রফিকে আলার সাথে তার মিলন ঘটে গেছে। আল্লাহর হাবিবকে সমাধি হওয়ার পরে সে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, যেই চক্ষুটা দিয়ে এতদিন আমি আপনার বন্ধুকে দেখেছিলাম, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি আর দুনিয়া দেখতে ইচ্ছা করে না। এই চক্ষু আমি দুনিয়া দেখার জন্য রাখতে চাই না। আল্লাহ আপনি ভালো মনে করেন, আমার মনের কথাটা আপনি একটু কবুল করেন।
ঠিক যেমনি বলছেন সাথে সাথে চক্ষুর আলোটা বন্ধ হয়ে গেছে। কত আবেগের সাথে বলছেন, যেই চক্ষু দিয়া রসুলকে দেখছি এতদিন, আমি আর দুনিয়া দেখব না, তোমার বন্ধু নাই আর আমি আর দুনিয়া চক্ষু চাই না। এরা রসুলের বিচ্ছেদ বিরহটাকে বাস্তবতায় মনে করেছেন যে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন। তারা কত মর্মাহত, কত ব্যথিত। আর বাস্তবেই এটা ব্যথা প্রত্যেকটা ঈমানদারের অন্তরে লাগার কথা। আল্লাহ সুবহানাহু তাআলা তার বন্ধুকে জমিনে পাঠাইছেন, খুশি, আসমান খুশি, জমিন খুশি, চাঁদ সূর্য খুশি, সবাই খুশি। রসুলকে পাইছি, আলহামদুলিল্লাহ, খুশির কথা। কিন্তু যখন তিনি বিদায় হয়ে যাচ্ছেন, তখন তার বিদায়ের পালায় সবাই মনক্ষুণ্ণ, কষ্ট। আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে, সবাই কাঁদে। তো সেই ব্যথিত হয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের আগমনের অনুষ্ঠানটাকে আমরা যেভাবে জাঁকজমকে করতেছি, রসুলের বিদায় অনুষ্ঠানটার মধ্যে যাইয়া তার 16 ভাগের 1 ভাগও করি না। তাইলে ব্যথিতর মনটা খুব কম, আগমনের ব্যাপারটাই নিয়ে আমরা খুব বেশি আনন্দিত। এখন বলবেন আল্লাহ রসুলের বিদায় হয়েছে, রসুল তো কবরে হায়াতের নবী, জিন্দা, এটা আমরা ওনাকে ইন্তেকাল হয়েছে কেন বলবো? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ পাক বলছেন, আমার নবী মুহাম্মদ তিনি তো অন্যান্য নবীদের মতো, অন্যান্য নবীরা যেরকম দুনিয়ার থেকে তারা চিরস্থায়ী ছিল না, ওগো বন্ধু আপনিও পৃথিবীতে চিরস্থায়ী থাকবেন না। আমার বন্ধু যখন চলে যাবে, তোমরা কি দিন থেকে ফিরে যাবে? আলা আকাবিকুম, তোমরা আমার বন্ধু চলে গেলে তোমরা কি দিন থেকে ফিরে যাবে? এই প্রশ্নটা আল্লাহ পাক করলেন। তার মানে রসুল দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে, স্থানান্তরিত হয়ে কবরের মধ্যে গিয়ে রসুল আলমে বরজখী হিসাবে রসুলকে আল্লাহ পাক সেখানে হায়াত দিয়ে রাখছেন। মাটির সাথে রসুলের শরীরের কোনো অংশ মিশে নাই, মাটি বক্ষণ করার ক্ষমতা নাই, সব কিছু আসেন। কিন্তু রসুল মসজিদে নববীতে এসে আর তিনি নামাজের ইমামতি করবেন না, তিনি যুদ্ধের সেই জিম্মাদারি হিসাবে সেফাসালাগিরি করবেন না, উম্মতকে হেদায়েতের বাণী শোনাবে না। এটা তো অবশ্যই বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর পয়গম্বরের দুনিয়ার থেকে বিদায় যাওয়ার রসুলকে আল্লাহ সুবহানাহু তাআলা কেন পাঠাইছিলেন? শুধু মিলাদ কায়েম করার জন্য? হ্যাঁ, কথা বুঝে থাকলে জবাব দেন। রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন শুধু রসুলের মিলাদ আর কিয়ামটা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমার ওই ভাইয়েরা, তারা এইটাকেই সবচেয়ে বড় আকারে দেখতেছে। হেদায়েতের বিভিন্ন ভাষা, কত সাইড, কত দিক রয়ে গেছে, কিন্তু তাদের প্রধান জিনিসটি হইল মিলাদ আর কিয়াম। মিলাদ আর কিয়াম হলো মানে আপনি বাস বেড়া পার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিনে মানুষ কুলাঙ্গাররা গালি দেয়, দেয় নাই? রসুলের নামে বিভিন্ন আজে বাজে বই লিখেছে, রঙ্গিলা রসুল লিখেছে, অনেক অনেক কথা। তো যেই ভাইয়েরা রসুলের আগমনকে কেন্দ্র করে এত বড় জোশন, এত বড় মিছিল, এত কিছু করে থাকেন, আপনারা কি ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মিছিল মিটিং কিছু করেছেন? সমাজের মানুষ তো দেখতে পাচ্ছে না আপনাদের এই কাজগুলি নাই। আপনারা কাকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলি করতেছেন? আল্লাহর পয়গম্বরের উপরে আপনারা রসুলকে বলতেছেন রসুলের প্রেম ইমানের পূর্ব শর্ত। আমরা বলি তোমার কথা ঠিক, রসুলের প্রেম এটা ইমানের পূর্ব শর্ত। রসুল নিজেই বলছেন, আমাকে তোমার সব কিছুর থেকে ঊর্ধ্বে রেখে আমাকে ভালো না বাসলে তুমি প্রকৃতি ইমানদার হবে না। এটা তো বাস্তব কথা।
কিন্তু তার মানি রসুলকে গালি দিবে আর তোমরা এই ব্যাপারে চুপচাপ বসে থাকবা, আর তোমরা বলতেছো আমরা রসুলের সবচেয়ে বেশি আশিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যান, যাবার অসুস্থ হওয়ার কিছুদিন আগে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, এই ধরনের কয়েকটা ভণ্ড নবীর দাবিদার তারা নবুয়তের দাবি করেছে। আল্লাহর পয়গম্বর তাদের শিরুচ্ছেদ করার জন্য রসুল একটা বাহিনী পাঠাইছেন। যেদিন আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তার কয়েক ঘন্টা আগে আসওয়াদে আনাসি নামক যেই কাফের নবুয়তের দাবি করেছিল তাকে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাই দেওয়া হয়েছিল। আল্লাহর পয়গম্বর হুশ নাই, জ্ঞান অবস্থা, এরকম অবস্থা আছে, এত কষ্ট রসুল শুনে আলহামদুলিল্লাহ বলছেন, অন্তর থেকে দোয়া করেছেন। তার মানে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, এমন সময়ও নবুয়তের দাবিদার তাকে যখন হত্যা করা হয়েছে রসুল এতে খুশি প্রকাশ করেছেন। গুরুদাসপুরে গোলাম আহমদ কাদিয়ানি নামক কুলাঙ্গার, যে আজ সারা দেশে কাদিয়ানি ফেরকা নামে আমাদের সরল মনা ভাইদেরকে তারা কাদিয়ানি বানাইতেছে, তারা নবুয়তের দাবি করে। আমরা এই কাদিয়ানি ফেরকাকে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করার জন্য আমরা ওলামায়ে দেওবন্দ এবং আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই পর্যন্ত কত আন্দোলন, কত মিছিল, কত কিছুই করলাম, কিন্তু তোমরা রসুলের মিলাদ কায়েমকারীওয়ালারা আজ পর্যন্ত দুঃখের বিষয় এই পর্যন্ত একটা প্রচার, একটা প্রোগ্রামও তোমাদের এই বাংলার জমিনে দেখতে পাইলাম। তাতে তাই কি বোঝা যাচ্ছে? যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতেছিল যে ইংরেজদের বিরোধিতা যে করবে তার হারামজাদা, তার হারামির জন্ম, এবং ইংরেজদেরকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। রুহানি খাজায়েন, তার বই পুস্তকগুলি আমার কাছে কিছু আছে এবং আমি সংগ্রহ করতেছি, এগুলি বিশাল বিশাল স্তূপ। আমরা তো এগুলি পড়তেছি না, আমাদের পড়ার প্রয়োজনও মনে করি না। মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য তারা যে কতভাবে জাল বিস্তার করেছে, সেই বিস্তারকারী সেই ইংরেজেরা তাদের চেলা চামুন্ডা বানাইয়া গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়তের দাবি করাইয়া এখন সারা দেশে এমনভাবে তারা প্রপাগান্ডা করতেছে। এত জোর, এত দাবি, এত আন্দোলন আমরা করতেছি, তোমরা কোথায়? রসুলের নবুয়ত নিয়ে ছিনিমিনি চলছে, তোমরা রসুলের খুব আশেক, রসুলের মিলাদ পড়ার জন্য, কিয়াম করার জন্য তোমরা উঠে পুটে লাগছো, এত কিছু করতেছো, কিন্তু আফসোস হলো রসুলের রিসালাত, রসুলের নবুয়ত নিয়ে কারাকারি চলছে, তো তোমরা কি কোনো প্রতিবাদ করবা না? তোমাদের সাথে আমাদের সামান্য কিছু মতবিরোধ আছে, সেটাকে বাদ দিয়ে এই ব্যাপারে তো তোমরা আর আমরা একসাথে কাজ করা দরকার ছিল, যে আমরা এই ব্যাপারে সবাই এক। কিন্তু আফসোস লাগে কাদিয়ানি ফেরকারা দিন দিন করে মাথা ছাড়া দিয়ে তারা 100 বছর পূর্তি প্রোগ্রাম করেছে। তাদের অ্যালবামগুলোর মধ্যে যে সমস্ত অবস্থাগুলি দেখেছি এবং কাদিয়ানির তার কিতাবগুলি লিখিত যেইভাবেই করে লিখেছে, এগুলি পড়লে একজন সুস্থ মানুষের মাথা এমনি গরম হয়ে যাবে যে আহি, আমাদেরকে তো মানুষের কাতারে রাখা নেই, গরু ছাগল বানাই দিছে তারা। সেই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সেই নিয়ে কোনো প্রোগ্রাম নাই, শুধু আমাদেরকে এই জমিনে মিলাদ আর কিয়াম প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে রসুল দিয়ে গেছেন। আমরা এই নিয়ে ব্যস্ত। সমাজে সুদ চলে, সমাজে জিনা চলে, সমাজে ব্যভিচার চলে,
সমাজে ধর্ষণ চলতেছে, এই নিয়ে আমরা মিছিল করতেছি, আন্দোলন করতেছি, তোমরা চুপচাপ বসে আসো, তোমরা খানকায় বসে থাকো। কই তোমাদের মিছিল প্রপাগান্ডা কিছুই তো দেখতেছি না। তাতে জনগণ কি বুঝবে? জনগণ কি বুঝতেছে? যেই সমস্ত ভাইয়েরা তাদেরকে সাপোর্ট করতেছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা আসলে তাদের ব্যাপারটা বুঝার চেষ্টা করেন যে এরা কোন মতলবে আপনাদেরকে কাছে রাখতেছে। তারা বিভিন্ন নেটে নজর করলে দেখা যায় তাদের একজন বলে মিলাদ মোস্তাহাব, আরেকজন বলে মিলাদ মোস্তাহাসান, আরেকজন বলে ওয়াজিব, এগুলো নিয়ে বহস মোনাজারা চলছে। আরে বাবা, এই মিলাদ, এই ছাতা, এটা লইয়া বাদ দাও, এটা লইয়া এত কিছু মানুষকে উদ্বুদ্ধ করার কি দরকার? এটা করে কি রসুলের আশিক হওয়া যাবে? আল্লাহর পয়গম্বর যখন অসুস্থ অবস্থা থেকে সামান্য একটু সুস্থতা বোধ করলেন, হযরতে আব্বাস এবং হযরতে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজনের কাঁধে রসুল হাতে ভর দিয়ে পা চেঁচড়াইয়া চেঁচড়াইয়া মসজিদে নববীর দিকে যাচ্ছে জীবনের শেষ অবস্থায়। কি বুঝাইতেছে উম্মতকে? আমি রসুল জীবনের শেষ অবস্থায়ও মসজিদে জামাতে নামাজ পড়তে এই প্রথাটা আমার উম্মতের সামনে রেখে গেলাম। উম্মত শুধু নামাজ পড়বে তাই নয়, নামাজটা জমাতে পড়বে। কিন্তু আফসোস হলো জমাতে নামাজ পড়া তো দূরের কথা, একাকী পড়া তো দূরের কথা, এখন সমাজের মধ্যে নামাজই পড়ি না। এরা রসুলকে খুব ভালোবাসি। রসুলের জশ্নে জুলুস মিছিলে আমরা অনেক স্লোগান দেন, আপনারা দিতে থাকেন, আরও কিছু করেন, কিন্তু এগুলি কেন করেন না? যেই সমস্ত ভাইদেরকে নিয়ে আপনারা মিছিলের ডাক দেন, মিছিলে বাইর হন, আনন্দ উল্লাস করেন, সেদিন কি এই কথাটা আপনি বলতে পারেন না স্পষ্ট ভাষায়? যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, এই কোনো লোককে আমি মিছিলে দেখতে চাই না। তাহলে বুঝবো যে আপনি রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। তেমন একটা ঘোষণা দিতে গেলে দেখা যাবে যে 12 আনা আপনার ফ্লাওয়ার ছুটে যাবে সব। কারণ ফ্লাওয়াররা এরা বলে যে আমরা রসুলকে ভালোবাসতে চাই কিন্তু নামাজ পড়া না, দাড়ি রেখা না। রহমতি দু আলম বলতেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেই সময় সমাজের মানুষ থেকে আমার সুন্নত, আমার তরিকা, আমার আখলাকগুলি যখন বিলুপ্তি হতে শুরু করবে, ওই সময় আমার যেই উম্মত আমার এই তরিকাগুলাকে আঁকড়াইয়ে ধরবে, বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখার মতো, এরমভাবে যারা তামাসসুক করে রাখবে, তাদের জন্য বদর উহুদের যুদ্ধে শাহাদত বরণকারী 100 জন শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যেখানে রসুলের এত বড় পুরস্কারের ঘোষণা, সেইখানে তারা বললেন যে টুপিটাকে বাদ দিয়ে দাও। এখন সব মসজিদে গেলেই দেখবেন, জুমার মসজিদে আসি বিভিন্ন জায়গায়, আমার ভাইদের অন্তরে এই কথাটা ঢুকে গেছে যে টুপি কি ইসলাম, কীভাবে টুপি কি নামাজ আটকে রাখে? হ্যাঁ, টুপি নামাজ আটকে রাখে না। আমি বলবো না যে আপনাকে টুপি ছাড়া নামাজ হয় না, কিন্তু আমি বলবো আপনি একটা প্যান্ট খরিদ করতে পারলেন, একটা জামা খরিদ করতে পারলেন, টুপিটা কেন কিনলেন না? টুপিটা ছাড়লেন যে কার তরিকাটা ছাড়লেন? কার তরিকাটা ছাড়লেন? আপনি টুপিটাকে ছেড়ে দিলেন, পাঞ্জাবি জুব্বাটাও ছেড়ে দিতেছেন। বন্ধুরা, এই জন্য আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি, বুঝি শুনে পাটা বাড়াইতে হবে, বুঝি শুনে পা বাড়াতে হবে। যদি আপনি যদি সত্যিকার
ঈমান আর আখলাক নিয়ে কবরে যেতে চান, সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয়, ওই তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত না, যেটা সত্যিকারভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয়, এটার মধ্যে সবচেয়ে উত্তম পন্থায় বেঁচে আছে ওলামায়ে দেওবন্দ। আপনারা অনুরোধ করব ভাই, শেষ জামানায় কোরআন হাদিস বেশি বুঝেন না, বুঝার চেষ্টাও করার দরকার নাই। এই ধরনের ওলামায়ে দেওবন্দেরকে আপনি অনুসরণ করে চলেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের পতাকা তলে জমা হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। আর এই বিভ্রান্ত ওয়ালাদের সাথে চলবেন সুবিধাবাদ ওয়ালার জন্য। রসুল শুধু আমাদেরকে এই দেশে শুধু মিলাদ আর কেয়ামটা প্রতিষ্ঠিত করার জন্যেই, একটা মাহফিল শুরু করলে আধা ঘন্টা ওনাগ মিলাদ কেয়ামের সল্লোক চলে যায়, এরপরে শেষে দিয়ে আবার যায়। এই করতে করতে কথা বলার দরকার হয় না, সামান্য আধা ঘন্টার সময় দিয়ে কথা বললেই কথা শেষ। আর আমরা এসে বসে সামান্য দুরুশরীফ পড়া কথা সময় পাওয়া যায় না, কথা সময়টা শেষ হয়ে যায়। আর ওনারা বৈশা একটা মাহফিলে যাবেন, কমপক্ষে আধা ঘন্টার সময় ওনাদের এই মিলাদ কিয়ামের ছন্দ চলতে থাকে, কতক্ষণ জিকির, কতক্ষণ মিলাদ কিয়াম, কতক্ষণ এই অবস্থা। এর মানে সময়টা পার করা লাগবে। তো উম্মতকে দিলামটা কি? এত কষ্ট করে জুমার দিনে মানুষগুলি আসে সময় নিয়ে কিছু শিখার জন্য, দিন শিখার জন্য, তার সেই সুযোগটা আমি মিলাদকে আমার জিকির করে করে কাটাই দিছি। তার মানে হলো একটা রূপক ইসলাম দিতে চাই আমরা মানুষকে, অরিজিনাল ইসলাম থেকে মানুষকে সরাইতে চাই, এটা হলো তাদের মাকসাদ। এই জন্য ভাইরা, আমার এই কথার উপরে দেখবেন যে ঝড় শুরু হবে। তবে ঝড় তো শুরু হবে, কারণ বহু মানুষ চাইতেছে ডিআইটি মসজিদের মধ্যে মিলাদ কেমন হয় না। এই জন্য আমাদের প্রশাসনিক লোক থেকে অনেকের ভিতরে গেল দাঁত কামড়, এখানে মিলাদ কেমন হয় না। আল্লাহর রসুল আমাদেরকে মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করার জন্য জমিনে পাঠায় নাই, রসুলের আখলাক সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য, খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠাইছে। এই জন্য আমরা হকের পতাকা তলে থাকবো এবং তারা এই সমস্ত কথা বললে তাদেরকে দাঁত ভাঙার জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ।